ধন্যবাদ কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আজ 6 দিন যাবৎ রাস্তায় খেয়ে না খেয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য যমুনা অভিমুখে হয়েছিলাম, কিন্তু প্রতিদিনই পুলিশি বাধার কারণে আমরা সেদিকে যেতে পারছি না। পুলিশের কাছে আমাদের যে কথা থাকবে তো যে আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিচ্ছিলাম, বা আমরা তো কোনো ভাঙচুর বা লুটতরাজ করতে আমরা এখানে আসিনি। আমরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের 5টি দাবি নিয়ে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু বর্বর পুলিশ আমাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চালিয়ে আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। তো আমাদের যে 5টি দাবি, সেই দাবিটি হচ্ছে প্রতিবন্ধিতার বিভিন্ন ধরন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ নিয়োগের মাধ্যমে আমাদের সরকারি নির্বাহী আদেশে চাকরি প্রদান করতে হবে। এবং দ্বিতীয় যেই দাবিটি আছে আমাদের যে শ্রুতিলেখক নীতিমালা, সেই শ্রুতিলেখক নীতিমালা পরিবর্তন করে 2023 সালে যে শ্রুতিলেখক নীতিমালা করা হয়েছিল সেটি পরিবর্তন করে আমরা প্রতিবন্ধী যারা লিখতে অক্ষম, শারীরিক প্রতিবন্ধী এবং আমরা যারা দেখতে পাই না, তাদের জন্য আমরা যাতে নিজেরা পড়ে শ্রুতিলেখক নিতে পারি সেই শ্রুতিলেখক নীতিমালা করতে হবে। কারণ পূর্বে যে শ্রুতিলেখক নীতিমালা করা হয়েছিল সেখানে অনেক ভাই বোনেরা পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা দেখা যায় কোনো একটা পিয়ন ধরিয়ে দেয়, কোনো একটা দারোয়ানকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগ দিয়ে দেয়, যে কিনা নিজের নামও বানান হয়তো করতে পারে না। তো তাদেরকে দিয়ে যদি আমরা পরীক্ষা দেই তো আমরা জীবনেও কোনো পশ্চিমকালেও আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। তো আমরা এই শ্রুতিলেখক নীতিমালা পরিবর্তন চাই, সংশোধন করে আমরা যাতে নিজেরা শ্রুতিলেখক নিতে পারি সেই রকম একটা নীতিমালা আমাদেরকে সরকার কর্তৃক প্রদান করতে হবে। এছাড়াও যে আমাদের কোটা যে একটা ছিল, তৎকালীন সরকার 2019 সালে আমাদের যে সমস্ত কোটাই তিনি বাতিল করে দিয়েছিলেন, অথচ কোটা সংস্থা যারা আন্দোলন করেছিল তারা কিন্তু পুরোপুরি কোটা বাতিল চাননি, তারা কোটা সংস্কার চেয়েছিলেন। মুক্তিযোদ্ধা কোটা 30% ছিল, সেটাকে হয়তো কমিয়ে, কিন্তু সরকার হয়তো রাগের বসে তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি পুরো কোটাই বাতিল করেন। এরপর আমরা পরবর্তীতে দেখি 2024 পরবর্তী কোটা সংস্কার আন্দোলনের পরে এখন আমরা যমুনা অভিমুখে আমরা পদযাত্রা, আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আমাদের চলমান আন্দোলনকে স্তীমিত করার জন্য পুলিশ সবসময় বাধা দিয়েই থাকে, তাও আমরা এখানেই অবস্থান করব এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সুবর্ণ যে নাগরিক কার্ডটা রয়েছে তো সেই নাগরিক কার্ড আমরা পুড়িয়ে ফেলবো।